আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আমাদের কাজ করতে করতে এখন প্রায় দুপুরে গেছে। বৃষ্টির পরে মানে কাজের মাঝখানে এসে পড়ছে বৃষ্টি। তো পাম বাগানে এটাই সবচেয়ে খারাপ বিষয় যে কাজ করার সময় যদি বৃষ্টি আসে তাহলে কাজ বাদ দিতে দেওয়া যাবে না, কারণ ওই যে কাজ শুরু হয়ে গেছে অর্ধেক কাজ থুয়ে তো যাইতে পারতেছি না আমরা। তো যখন আমরা ফল কাটা প্রায় শেষের দিকে, তিনজনে ফল কাটছি প্রায় 500 550 দিক দিয়ে। পরে যখন 600 ফল তো আমার কাটতেই বাধ্যতামূলক, না কাটলে চলতো না। পরে 600 ফল কাইটা পরে লাইন দিয়ে বাইরে আনার আগেই দিয়ে যে বৃষ্টি, এত বৃষ্টি আছে যে ফল কাটন করতেছে না। আর ওই যে বেচারার ফল যে লুডিটা কাটতেছে এর তো শেষ। কয় কি আমার আতার চলতেছে না। হ্যাঁ, পাম বাগানের সর্বোচ্চ খারাপ বিষয় হলো এটাই যে বৃষ্টির মধ্যে কাজ করতে হয়। আর রোদে তো কাজ করতে হইবই, রোদে তো আর রেস্ট নাই। হাত চলে না, আঙ্গুল আঙ্গে আতা ভিডিও করি কি হ্যাঁ, ওই 2-1 মিনিট ওরা করাই যায়। তবে সারাদিন তো আর ভিডিও করতেছি না। তবে বৃষ্টির মধ্যে কাজ করাটা একটু ডিফিকাল্ট। অন্য অন্য বিষয়গুলা যেরকম পাম বাগানে সাপটা ভাবি যাবে ওগুলো অতটাও সমস্যা না। সমস্যা হইলো বৃষ্টিতে কাজ করতে হইলে এটা মানে হাতে একদম পিছলে হয়ে জায়গা, কোনো কাম করান যায় না। যে সাবির দিয়েও টানান যায় না, আবার কুড়াল দিয়েও কোয়ান যায় না। হ্যাঁ, এই বেচারা কোয়াই যাচ্ছে বরিশাল থেকে আগে পড়ছে এই পাম বাগানে কাম করবার নিকা। হ্যাঁ, 5 মিনিটের ভিডিও নয়, ভিডিও হয়েছে 1 মিনিটে। 1 মিনিটের ভিডিও মধ্যে যে বেচার দেন গায়ে মাছের অস্থির না, কিন্তু বৃষ্টিতে ভিজাও পাম বাগানে কাম করার নাগে। কারণ এখন কাম না করলে যদি তখন বয়ে থাকে বৃষ্টিতে ভিজা তাহলে আবার কাম করে হেরে পরে রুমে জানাবো। আর তার কি কাম আছে, তাড়াতাড়ি কাম শেষ দিয়ে রুমে যাম গা। এই যে পিছিয়ে যে হতবাকা দুজন দেখতে আসুন, ময়মনসিংহ আর গাজীপুর সুন্ডল। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর পাম বাগানের বিষয়ে কোনো জানা থাকলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যার যার নাম নিজেই পরিচয় দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এনে হলো ওই যে